ভারতে টাঙ্গাইল নামে কোনো স্থানের নামই নেই, কিন্তু টাঙ্গাইল শাড়িকে নিজেদের জিআই পণ্য হিসেবে নিবন্ধন দেয় ভারত। বাংলাদেশের পক্ষ থেকে এ নিয়ে আপত্তির পর কূটনৈতিকভাবে তা সমাধানের চেষ্টা করা হয়, কিন্তু তাতেও কাজ না হওয়ায় এবার আইনি লড়াই শুরু হলো দুদেশের। আরো বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়ির নিবন্ধন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের আইনি লড়াই শুরু হয়েছে আজ মঙ্গলবার। ভারতের তামিলনাড়ুর মাদ্রাজ কোর্টে এই লড়াইয়ের প্রথম শুনানি হবে। ভারতের নীল মেসন অ্যান্ড অ্যাসোসিয়েটস বাংলাদেশের পক্ষে এই শুনানিতে অংশ নেবে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা মাকসুরা নূর শুনানি শুরু হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে অন্য কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইল নামে ভারতে কোনো এলাকা না থাকা সত্ত্বেও বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়িকে বাংলার টাঙ্গাইল শাড়ি বা টাঙ্গাইল শাড়ি অফ বেঙ্গল নামে জিআই পণ্য হিসেবে নিবন্ধন দেয় ভারতের শিল্প মন্ত্রণালয়। গত বছরের 1 ফেব্রুয়ারি এই নিবন্ধন দেয়া হয়েছিল। নিবন্ধনের বিষয়টি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় ধরনের সমালোচনা হয়। এরই পরিপ্রেক্ষিতে তৎকালীন টাঙ্গাইল জেলা প্রশাসক টাঙ্গাইল শাড়ির নিবন্ধনের জন্য শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের কাছে নিবন্ধনের জন্য আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের 6 ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়িকে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে নিবন্ধনের গেজেট প্রকাশ করে সরকার। এরপর বাংলাদেশের পক্ষ থেকে টাঙ্গাইল শাড়ির জিআই নিবন্ধন সংক্রান্ত গেজেট সংশোধন বা বাতিলে ভারতের কাছে দাবি জানানো হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। টাঙ্গাইল শাড়ির নিবন্ধন ফিরে পেতে কূটনৈতিক আলোচনার পাশাপাশি আইনি লড়াইয়ের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয় তখন, কিন্তু কূটনৈতিক আলোচনায় অগ্রগতি না হওয়ায় শেষ পর্যন্ত আইনি লড়াই নামতে হচ্ছে বাংলাদেশকে। জেলা প্রশাসকের নামে টাঙ্গাইল শাড়ির জিআই নিবন্ধন হওয়ায় এই মামলার বাদী হচ্ছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। তবে জিআই পণ্য ও মামলার বিষয়ে সার্বিকভাবে কাজ করছে শিল্প মন্ত্রণালয় এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের একটি টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সের সদস্য ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা জানান, মামলার নিষ্পত্তি একটি দীর্ঘ প্রক্রিয়া। বাংলাদেশের পিটিশনের পক্ষে যুক্তি তুলে ধরে ব্যারিস্টার সারওয়াত সিরাজ জানান, টাঙ্গাইল বাংলাদেশের জেলা এবং এই জেলার সঙ্গে টাঙ্গাইল শাড়ির নাম জড়িয়ে আছে। ভারতে টাঙ্গাইল নামে কোনো জায়গাই নেই, এ কারণে টাঙ্গাইল শাড়ি নামে তাদের জিআই নিবন্ধনের কোনো সুযোগ নেই। প্রসঙ্গত, কোনো একটি দেশের মাটি, পানি, আবহাওয়া ও মানুষের সৃজনশীলতা মিলে কোনো পণ্য তৈরি হলে তাকে বলা হয় সেই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য। তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, টাঙ্গাইল শাড়ির কারিগররা বাংলাদেশ থেকে ভারতে অভিবাসী হিসেবে গমন করেছে। অভিবাসী কারিগরের বুননে তৈরির কারণে টাঙ্গাইল শাড়িকে নিবন্ধন দিয়েছে ভারত। এভাবে অভিবাসী দিয়ে তৈরি পণ্যকে জিআই পণ্য হিসেবে নিবন্ধন আইনের ব্যত্যয় ও মূলনীতি বিরোধী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ পর্যন্ত মোট 56টি পণ্যকে জিআই পণ্য হিসেবে নিবন্ধন দেয়া হলেও ব্যবস্থাপনা ও ব্র্যান্ডিংয়ের অভাবে বাংলাদেশ এখান থেকে আশানুরূপ অর্থনৈতিক মুনাফা অর্জন করতে পারছে না। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।